আমি আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা হয় বান্দার কাছে চাইলাম, আমার হাত বাড়াইতে লাগতেছে কি লাগতেছে না? কথা বুঝে থাকলে বলুন। আরে ভাই কথা কর না কেন? এখন আমি বললাম সভাপতি হামিদুম মজিদ हमद अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सना है उस नबी पर जो सिखाया बंदगी। ला इलाहा जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমি যদি অসুস্থ না হতাম তাহলে আরেকটু মজা দিতে পারতাম। কারণ আপনারা জানেন এই শীতকালীন সময় যারা ওয়াজের ময়দানে আল্লাহ যাদের কবুল করেছেন, প্রতিনিয়ত বাপ এলাকার আশপাশের মাহফিলগুলোতে এই গাড়িতে আসা হয়, মোটরসাইকেলে যেন ঠান্ডা লাগে, দূরে গেলে আর তেমন কষ্ট হয় না। তো এই যে আলহামদুলিল্লাহ আমি বলতে বললাম, আপনারা যারা বললেন সত্যিকার দিলে হাত দিয়ে আপনারা বলবেন যে আমি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আমার মনে হয় এমন একজন ব্যক্তি এখানে নেই। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আলহামদুলিল্লাহর ব্যাখ্যা লিখেছেন। আলহামদুলিল্লাহ এই বাক্যটা আলহামদুলিল্লাহ বলতে গেলে, পড়তে গেলে, লিখতে গেলে 8টা হরফের প্রয়োজন হয়। কয়টা হরফ? আমি 1 ঘন্টা ওয়াজ করব, আমার এই 1 ঘন্টা ওয়াজ আপনাদের মুখস্থ করা লাগবে। মনে করবেন আমি ওস্তাদ এখানে বসে আছি আর আমি আমার ছাত্রদেরকে আমার এই 1 ঘন্টার ওস্তাদের মুখস্থ করাইতেছি। এই নিয়তে যদি আপনারা শুনতে পারেন, দিলের কান লাগাইতে পারেন, ডান বাম পূর্ব দিক পশ্চিম দিক সামনের দিক পিছন দিক কোনো দিকে তাকা যাবে না। আমার ভাঙ্গা গলায় যত সময় আপনাদের সামনে কথা বলবো, বাজান আমার চোখের দিকে ছোটের দিকে তাকাবেন। তাহলে আমি কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছি, অল্প সময়ের মধ্যে আপনার মস্তিষ্কে সেই কথাগুলো ঢুকে যাবে। আর যদি ঘন্টা ওয়াজ করি এলোমেলো, কেউ বাদাম খাইতেছেন বৈশা, এক বক্তা কেমন ওয়াজ করতেছে, বক্তার বডির ফিগার কেমন, উঁচা না লম্বা, চওড়া না চ্যাপ্টা, কণ্ঠস্বর ভালো না মোটা, এগুলোর উদ্দেশ্য যদি আসেন, আজকের এই মাহফিল আপনাদের জন্য হেদায়েতের ওসিলা হবে না। একান্ত হেদায়েতের লক্ষ্যে যারা আসবে দিলের কানে কথাগুলো শুনবেন। আসুন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোন বান্দা যদি ইয়াকিনের সাথে আলহামদুলিল্লাহ পড়ে, কি পড়ে? পিছনের ভাইরা সামনেরা চুপ থাকেন, পিছন থেকে আওয়াজ আসতেছে না। আলহামদুলিল্লাহ বলতে গেলে, লিখতে গেলে, পড়তে গেলে কয়টা হরফ? জোরে বলুন কয়টা? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, উনি ব্যাখ্যায় নিয়ে আসছেন, কোন বান্দা যদি ইয়াকিনের সাথে আলহামদুলিল্লাহ এতটুকু বলে, তো আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা বরাদ্দ করে। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা ঠেলায় পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কথা বলেন ঠিক কি না? মুর্শিদের ইমাম যখন বলে সুবহানাল্লাহ, ওই সময় সুবহানাল্লাহ। ওয়াজের ময়দানে যখন ওয়াজিংটা আপনাদের বলে নারায়ে তাকবীর, সময় জোরে বলেন, মানে ঝোঁকে তালে মিলে বলি, এটার দ্বারা কোনো ফায়দা নাই। বুঝে বুঝে যদি পড়েন তো এটার দ্বারা ফায়দা আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জান্নাতের 8টা দরজা বরাদ্দ পেতে চান, আবার আমার সাথে সবাই প্রাণ খুলে রব্বে কারিমের শুকর সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে দেখলাম যতগুলো নারী, যতগুলো যুবক ভাইরা রাস্তাঘাটে চলাফেরা করতেছে, একটা ব্যাকগ্রাউন্ড আমি আমার মাহফিলের প্রথম লাইভে আমি পেয়েছি। গত পরশুদিন এই মেলা থেকে ছেলে আর মেয়ে পলায় গেছে, আর যখন এই প্যান্ডেলের ভিতরে এই খবর আসছে, একজন শ্রোতা ওই প্যান্ডেলে ছিল না, সবাই ওই ছেলে আর মেয়ের পিছনে দৌড়েছে।
এই জন্য আপনারা আগামীতে এই মাহফিলগুলোতে কোনো মেলা বসাবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? কারণ নারী জাতির মনটা হচ্ছে কমল। কোন পুরুষ যদি এদেরকে কোন পুরুষের দিকে যদি একবার আকর্ষণ করে, ও পুরুষ মমের মতো বলবে কি বলবেন? আরে কথা বলে। এজন্য নারী জাতিরা, আমার মায়েরা আছে মনে হয়, যদি স্যাটেলাইটের ব্যবস্থা আছে অবশ্যই আছে, তা নারী জাতিরা মারা আপনারা রাগ করবেন না। পুরুষ আর নারী হচ্ছে লোহার চুম্বকের মতো, কথা বলেন ঠিক কিনা? একবার যদি ইশরা মারে তাহলে পুরুষের অবস্থা শেষ, কথা কোন না কেন? এজন্য আমি বলি মাঝে মধ্যে, নারী জাতি কমলতি, ওরে নারী জাতি কমলতি, কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় বেঁধে আস্তে আস্তে টানে। কি ভাই কথা বলেন না কেন? ওরে নারী জাতি কমলতি, কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় বেঁধে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে যান না আপনারা, সৈয়দপুর যাবেন, নীলফামারী যাবেন, আমি তো আপনাদের জাগারে সই নাকি বলেন? আমার দিকে ওই জাগারে চাঙ্গা নাকি বলেন? জাগার সব দুই একটা কথা বললো তা কি হইল ভাই? আপনারাই বাবা, আপনারাই দাদা, আপনারাই চাচা, রাগ হবেন না তো? বলেন রাগ হবেন না তো? আমারে সম্মান দেন আর না দেন, ইজ্জত দেন আর না দেন, কিন্তু প্রধান মেহমান আসছে, ওনার একটা প্লেস যেন তৈরি হয় সেইভাবে আপনারা থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ? শহরে বাজারে দেখবেন যা কি অবস্থা তাদের। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটায় আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে। আর কথা পার্কে বসিয়ায় ওরা গলা মিলায়, দেশটায় আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। আমার মায়ের আপনারা রাগ করেন না, আমি মুজাহিদুল ইসলাম জিহাদি আপনাদের জন্য 4টা ট্যাবলেট দেবো আজকে। কয়টা ট্যাবলেট? পিছনে ভাইরা মন খারাপ করতেছে যে হুজুর আবার কবে থেকে ডাক্তার হলো। না বাবা, আমি ডাক্তার না, তবে 4টা ট্যাবলেট আমি দেব। এই ট্যাবলেটগুলো যদি তারা গ্রহণ করতে পারে, খেতে পারে, আমলের সাথে থাকতে পারে, আশাবাদী। আল্লাহর নবী বলেছেন, একটা নারী একটা পা দুনিয়াতে আর একটা পা জান্নাতে। সুবহানাল্লাহ। যদি এই 4টা ট্যাবলেট তারা গ্রহণ করতে পারে, তাহলে এই পাটাও আল্লাহ তাআলা জান্নাতে উঠাই দিবে। আসতে বলেন ভাই, নারী ছাড়া পুরুষ বাঁচবে? বলেন বাঁচবে? নারীর দরকার আছে না এই পুরুষের? আপনারা মনে হয় ওদের বিরোধিতা করতেছেন নাকি? আমার মাদের জন্য আমি 4টা ট্যাবলেট দেব, তো এই মুহূর্তে না, আমি এটা আমার এই বাম হাতে জমা রাখলাম, ইনশাআল্লাহ বলে দেব। এখন আসুন, আমি যে সূরা আপনাদের সামনে তুলে ধরেছি, সূরাত আলী ইমরান। বলেন সূরাটির নাম কি? সবাই বলুন সূরাটির নাম কি? আলী ইমরান। এখানে আমি কোন দলের আলোচনা করব না, আওয়ামী লীগের আলোচনা না, বিএনপির আলোচনা না, জামাত ইসলামের না, চরমনাইয়ের না, হেফাজতের না, কোন দলীয় আলোচনা হবে। তবে আলোচনা হবে কোথা থেকে বলেন? জোরে বলুন। কোরআন থেকে বাবা আলোচনা করব। এই কোরআন থেকে আলোচনা শুনবে এখানে যারা, বলুন মুসলমান কি না তারা? এখানে আমরা কোন ইহুদি আছি, কোন হিন্দু আছি, কোন বৌদ্ধ আছি, কোন খ্রিস্টান আছি? আমরা এখানে যারা বসে আছি, আমরা কি? আওয়াজ দিতে হবে বাপ। আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। এই কথা বলতে বলতে অটোমেটিকলি আল্লাহ কোন সময় আমার গলা ঠিক করে দিবে, একমাত্র কুদরত ওয়ালা আল্লাহ এবং আপনাদের দোয়ায় ভালোবাসা অটোমেটিকলি গলা ঠিক হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এখানে তাহলে আমরা কোন দলের কথা, কোন রাজনীতির কথা বলবো না। তবে একটি কথা আমি বলতে চাই, যখন ব্যাটিংটা ব্যাট করে, ব্যাটিংটা কি করে? ক্রিকেট খেলা কারা কারা দেখেন? হাত তোলেন। চ্যাংড়া বুড়া এখন সবাই দেখে রে বা। চাষটালে যদি বাংলাদেশের খেলা হয় তো আর চাষটালে জায়গা থাকে না। এই জায়গায়
ব্যাটিং যখন ব্যাট করে কি করে? আচ্ছা লুজ বল কি সে ছেড়ে দেয়? বলেন, ওর ভাব মতো বল পাইলে সে কি হয়? হয় বাউন্ডারি 4 হয়, না হয় 6 হয়। কথা বলেন না কেন? তো আমি কোরআন থেকে কথা বলবো, যদি একটু আলোচনার ওই দিকে চলে যায়, হয় 4 না হয় 6, এটা যারা দলীয়ভাবে যুক্ত করে নেবে যে হুজুর আমাদের বিপক্ষে কথা যাইতেছে, আল্লাহ পাক বলেন, এ সারে শয়তান শোন, আমার বান্দারা কোরআন থেকে কথা বলবে আর তুই দলীয়ভাবে নিজের কাছে টাইনা নিবি, আসলে তুই মুসলমান না। আল্লাহ বলেন, আমরা যখন মসজিদে ইমাম রাখি, বলেন হক্কানি ইমাম খুঁজি কি খুঁজি না? আর কথা বলেন, হক্কানি পীর সাহেব খুঁজি কি খুঁজি না? মুরিদ হওয়ার জন্য ভালো পীর সাহেব ধরি কি ধরি না? হক্কানি আলেম, হক্কানি হাফেজ, হক্কানি বুজুর্গ, কিন্তু আমরা এটা তালাশ করি না সমাজে হক্কানি কাফের কারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, শোনো, তোমরা হক্কানি কাফের কাদেরকে বুঝে নিবা? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যখন কোরআন থেকে কথা বলা হবে, কিছু নামধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালারা এরা বলবে যে এরা তো আমাদের কথা বলতেছে না, এরা বলতেছে ওদের দলের কথা। কথা বলুন, এই কোরআনটা কার? এই কোরআন থেকে কথা বলতে যদি যারা দলীয়ভাবে যুক্ত করে দেয়, আল্লাহ তাদেরকে চিহ্নিত করতে বলছেন, ও সমাজের মুসলমান না, তোমরা তাদেরকে চিহ্নিত করো, এরাই হচ্ছে বর্তমান সময়ের হক্কানি কাফের। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমানেরা, তাহলে আসুন আমরা কোরআনে যাই। আমরা এখানে যারা বসে আছি সবাই ঈমান ওয়ালা কিনা বলেন? আমরা ঈমান এনেছি কার উপর? জোরে বলুন, কার উপর? আরো জোরে। পিছনের ভাইরা কি ঈমান আনেন নাই? আল্লাহরে বিশ্বাস করেন নাই? যদি করে থাকেন একটু আওয়াজ দেন। আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর। আসুন ভাইয়েরা আমার, আল্লাহ বলেন মুমিনরা বড় চালাক, বলি সুবহানাল্লাহ। ঈমান আলারা বড় চালাক, যারা ঈমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন, যারা ঈমান আনে এরা আমার কাছে সর্বপ্রথম কি চাই শুনবেন। এখানে আমি আপনাদের বলতে পারি, ও মুসলমানেরা, আমরা সবাই কিন্তু স্বীকারোক্তি দিলাম, আমরা যারা এখানে বসে আছি সবাই কি ওয়ালা? জোরে বলেন। এখন আসুন 2 নম্বর কথার মধ্যে আমি প্রবেশ করি। সবাই স্বীকারোক্তি দিলেন আমরা যারা এখানে বসে আছি সবাই ঈমানওয়ালা। আল্লাহ বলেন ঈমান ওয়ালারা বড় চালাক, বলি সুবহানাল্লাহ। এরা ঈমান আনার পরে পরে 2 নম্বর কথার মধ্যে আমি প্রবেশ করলাম। মুসলমানরা দিল দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান ওয়ালাদের প্রথম চাওয়া হবে আমি রব্বে কারীমের কাছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ঈমানওয়ালাদের কথা জানায় দেয়, যারা ঈমানওয়ালা এদের প্রথম চাওয়া হবে এরা আমি আল্লাহর কাছে তারা নিজের গুনাহগুলো মাফ চাবে, বলি সুবহানাল্লাহ। বলেন আপনি যত নামাজিওয়ালা হন না কেন, যত হজ করনেওয়ালা বান্দা হন না কেন, যত বুজুর্গ হন না কেন, যদি আল্লাহ আপনারে মাফ না করে তো আল্লাহর জান্নাতে কিন্তু আপনি যাইতে পারবেন না। এজন্য আমি আপনাদের 3 নাম্বার প্রশ্ন করব, উত্তর দিবেন। এই যে আপনারা স্বীকারোক্তি দিলেন আপনারা ঈমানওয়ালা, এখন আমি আমার জায়গা থেকে আপনাদের প্রশ্ন করতেছি, আপনারা বলুন যে আপনি ঈমান এনেছেন কয়দিন রব্বে কারীমের কাছে নিজের গুনাহগুলো মাফ চাইছেন? কথা বুঝা যায়? স্বীকারোক্তি দিলেন আপনি ঈমানওয়ালা, আর আল্লাহ এখানে বলেন যারা ঈমানওয়ালা এরা প্রথম কাজ তাদের হবে এরা নিজের গুনাহগুলো আমি রব্বে কারীমের কাছে মাফ চাবে। এখন আমি আপনাদের বলি কয়দিন আপনি মাফ চাইছেন? এ ভাই কারা কারা আমরা নিজের গুনাহ মাফ চাই আল্লাহর কাছে? হাত বাড়ান না। গুনাহ মাফ চাই কি যাই না? তাহলে হাত তুলেন না কেন?
এখানে আমি শুরুতেই বলছি আপনারা আজকে ছাত্র, আমি আপনাদের ওস্তাদ, সেভাবে ওয়াজ শুনলে আপনারা বুঝবেন আমি কি বুঝাইতেছি। হাত নামান। অনেক আলোচকের আলোচনা শোনেন আপনারা, কিন্তু আপনাদের এই নীলফামারীর সন্তান মুজাহিদুল ইসলাম অনেক বক্তার চেয়ে আমি একটু ব্যতিক্রম। আমি যেখানেই আলোচনা করি ছাত্রদের মতো বোঝানোর চেষ্টা করি যাতে করে তাদের ফায়দা হয়। এখন আমরা যদি ঈমান আনলাম, স্বীকারোক্তি দিলাম, নিজের গুনাহ যদি মাপ নাই চাইতে পারলাম, তাহলে তো আমার ঈমানের দাম থাকলো না। ঈমানওয়ালারা সর্বপ্রথম নিজের গুনাহ মাপ চাবে কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালারা বড় চালাক, শুধু নিজের গুনাহই মাপ চাবে না, বরঞ্চ আমার জাহান্নামের আগুন না দেখি আবার ওই জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য সে আবদার করবে। ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ঈমানওয়ালারা এইভাবে বলবে, আল্লাহ আমি ঈমান আনলাম আপনার উপর, আমরা ঈমান আনলাম, এইভাবে বলবে না। একক ভাবে যারা ঈমান আনবে এদের কথোপকথন একক ভাবে হবে, আল্লাহ আমি ঈমান আনলাম, আপনি আমার গুনাহগুলো মাফ করেন এবং আপনার জাহান্নামের আগুন থেকে আপনি আমারে বাঁচায়েন না। আমরা দোয়া করি কি করি না বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন। ঈমানওয়ালারা প্রত্যেকবার কদমে কদমে ওই জাহান্নামকে ভয় করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাবে। কথা কার? এখন আমরা স্বীকারোক্তি দিলাম আমরা ঈমানওয়ালা, যদি নিজের গুনাহ মাপ না চাই, জাহান্নাম থেকে মাপ না চাই, তবে আপনি মনে রাখবেন আমি ঈমানদার দাবিদার করলাম, আমি নিজের গুনাহ মাপ চাইতে পারলাম না, জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। এই মৌখিক ঈমানওয়ালার স্বীকারোক্তি দিয়ে রব্বে কারীমের কাছে আমি পার পেতে পারি না। দুই নম্বর গুণ যখন তারা অর্জন করবে, আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে নিতে পারবে, জাহান্নাম থেকে যারা নিজেকে বাঁচায় নিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বললেন, এই ঈমানওয়ালাদের মধ্যে চারটা গুণ থাকবে। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? এক নম্বর গুণ হলো আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন। এক নম্বর গুণ হলো সদা সর্বদা তারা ধৈর্য ধারণ করবে। বলেন ঈমানওয়ালাদের পরীক্ষা দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? যার ঈমান যত বড় তার পরীক্ষা, ঈমান নাই পরীক্ষা নাই। ঈমান আছে তো পরীক্ষা আছে। ও কিশোরকারীর মুসলমানেরা, গভীর মনোযোগ দেওয়া চাই। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষাও নাই। কেমন পরীক্ষা দিতে হবে? আল্লাহ রাসূলের সাহাবীরা ঈমান গ্রহণ করার কারণে মা হারাইছে, বাবা হারাইছে, নিজের সন্তান হারিয়েছে, নিজের স্ত্রী হারিয়েছে, তবু ঈমান ছাড়ে না। কিশোরকারীর মধ্যে যদি কোন র্যাবের প্রশাসনের লোক আসে, সেনাবাহিনীর কোন প্রশাসনের প্রধান যদি এসে বলে, বেটা তুই ঈমান ছাড়বি কিনা, যদি ঈমান না ছাড়ো তোর মা থেকে তোরে আলাদা করে দেব, তোর বাবা থেকে তোরে আলাদা করে দেব, এমন কি তোরে আমি হত্যাও করতে পারি, এমন ভয় ভীতি যদি দেখায়, আমাদের যে ঈমান আছে, বলেন আমরা ঈমান ছাড়তে পারি কি পারি না? এই তো কেমন ঈমান। সদা সর্বদা যত বড় বিপদ হোক না কেন, ঈমানওয়ালারা ধৈর্যের সাথে অটল থাকবে। সেই কথা এখানে আল্লাহ পাক বলেন, এদের এক নম্বর গুণ থাকা লাগবে, যতই আপদ বিপদ আসুক না কেন সব সময়ের জন্য তারা ধৈর্য ধারণ করে থাকবে। বলি সুবহানাল্লাহ।
এটা গেল ঈমান ওয়ালাদের কয় নাম্বার গুণ? আপনাদের নজর দেখেছে ওইদিকে শোনেন, মাইকটা লাগাই দেন, আমার দিকে তাকান। আমি বললাম বলেন ঈমান ওয়ালাদের কয় গুণ? আপনারা একজন বললেন। তাহলে আমি কি কবরস্থানে ওয়াজ করেছি? মাটির উপরে ওয়াজ করেছি। মাটির ভিতরের মানুষ থাকলে তো বুঝে নিতাম যারা কবরের ভিতরের মানুষ শুনতেছেন আমার কথা। বুঝে থাকলে বলুন আল্লাহ পাক এক নম্বর কি বললেন? এক নম্বর কি দিল ঈমান ওয়ালাদের? এক নম্বর গুণ আল্লাহ পাক দিয়ে দিল, এদের মধ্যে ধৈর্যের একটা গুণ থাকবে। যত বড় বিপদ আসুক না কেন এরা কোনোদিন তাদের ঈমান থেকে পিছপা হবে না। বলি সুবহানাল্লাহ। এই ঈমান ওয়ালারা দুই নম্বর গুণের অধিকারী হবে। কোন সময় তারা মিথ্যার সাথে জড়িত হবে না। বলি সুবহানাল্লাহ। কোন সময়ের জন্য তারা মিথ্যার সাথে জড়িত হবে না। যত বড় আপদ বিপদ আসুক না কেন, সামনে যদি রাইফেল দেখানো হয় তবুও সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। বলি সুবহানাল্লাহ। ঈমান ওয়ালারা মিথ্যা কথা বলতে পারে না। কথাকার, আরো জোরে বলুন কথাকার। এখন আমার শুরুর এক নম্বর কথার দিকে আবার যাই। আমরা কিন্তু এখানে যারা বসে আছি সবাই স্বীকারোক্তি দিয়েছি আমরা ঈমানওয়ালা। জোরে বলুন। এখন যে আমরা ঈমানওয়ালা, যদি আপনি বুঝে থাকেন ঈমানওয়ালা, আল্লাহ ঈমানওয়ালাদের গুণ দুই নাম্বার দিল, এরা কোনোদিন মিথ্যা কথা বলবে না। এখন এই মজলিসের ভিতর আমরা সবাই ঈমানওয়ালা। এখন ব্যক্তিগত নিজ নিজ আমরা নিজের দিকে ইন্ডিকেট করে বলি, আসলে আমি যে ঈমানওয়ালা দাবিদার করি আমার ভিতর মিথ্যার কোনো আচার আছে কিনা? আমি কি ঈমানওয়ালা? আমি নিজে আমি কি কোনো সময় মিথ্যার সাথে জড়িত আছি কিনা? এখানে আমরা সবাই স্বীকারোক্তি দিলাম আমরা সবাই ঈমানওয়ালা। এখন আমি আপনাদের বলতে চাই, দুই নম্বর অপশনে আল্লাহ দিয়ে দিল, বান্দা ঈমানওয়ালারা সদা সর্বদা সত্যের সাথে থাকবি। অনেক সময় আমরা বলি যে মিথ্যা কথা বলা যায়, বিপদে পড়ে মিথ্যা কথা বলে কি বলে না? কথা বলেন না কেন? কিন্তু এই আয়াত আপনি মিলায় দেখেন, সূরা আলে ইমরান, এই আয়াত আপনি মিলায় দেখবেন, বাইর করে দেখবেন, যদি আপনি ঈমানওয়ালা হন আপনি কোন সময় বাঁচার জন্য মিথ্যা কথা বলতে পারবে কেউ? বলেন কোন ঈমানওয়ালা বাঁচার জন্য মিথ্যা কথা বলবে? আর ঈমানওয়ালারা তো নিজের জীবনের ভয় পায় না। কোন মুসলমান, কোন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদের ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? যত বড় হামলা মামলার হুমকি দেয় কোন ঈমানওয়ালা তাদের হামলা মামলার হুমকির ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানওয়ালা হবে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালারা শোনো শোনো, তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তোমাদের কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার আমার ঈমান আছে, কিন্তু আমরা মিথ্যার সাথে জড়িত আছি কিনা? জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি ঈমান থাকে না মিথ্যা কথা বলতে পারবে না, এরা অন্যায় কাজ করতে পারবে না, জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না। পৃথিবীতে যাই কিছু হয়ে যাক না কেন, যত প্রকার ঝড় তুফান হোক না কেন, এরা কোনো সময় নিজের স্বার্থের জন্য মানুষের সামনে তাদের ঈমান বিক্রি করবে না। বলি সুবহানাল্লাহ। ঈমানওয়ালাদের 3 নম্বর গুণ হলো কি? والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। ঈমানওয়ালাদের
তিন নম্বর গুণ হলো এরা সব সময়ের জন্য আমানতকারী হয়ে থাকবে। এরা সব সময়ের জন্য নিজের জিন্দেগির কথা চিন্তা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়ের উপর অটল থাকতে বলেছেন ওই বিষয়ের উপর অটল থাকবে। 4 নম্বর গুণের দিকে আল্লাহ পাক নিয়ে যায়। ঈমানওয়ালারা রাত্রির শেষ অংশে আমি কেবলমাত্র রব্বে কারীমের কাছে নিজে সাহায্য প্রার্থনা করবে, বলি সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ঈমানওয়ালারা শেষ রাত্রে সাহায্য চাবে কার কাছে? আমার ভাইরা, এখন যদি আপনি ঈমানওয়ালা হন, আমার আলোচনার দিকে চলে যাই। যদি আপনি ঈমানওয়ালা দাবিদার করি, ঈমানওয়ালারা সব সময়ের জন্য ধৈর্য ধারণ করবে কথা কার? ঈমানওয়ালারা সদা সর্বদা সত্যের সাথে থাকবে কথা কার? ঈমানওয়ালারা সদা সর্বদা আল্লাহর আমানতকারী। আল্লাহ যে বিষয়ে আমানতকে রাখতে বলেছেন, যেই বিষয়ের উপর থাকতে বলেছেন, ঈমানওয়ালারা সেই বিষয়ের উপর থাকবে এবং কি শেষ রাতে রব্বে কারীমের কাছে নিজে সাহায্য চাবে। এখন আমরা বিপদে পড়লে চাই মানুষের কাছে সাহায্য। ধরেন আমার কাছে 10 টাকা নাই, 20 টাকা নাই, এই 10 টাকা আমার কাছে নাই। এখান থেকে আমি যদি বাবরিঝার বাজারে চলে যাই, 20টা টাকার যদি আমার প্রয়োজন হয়, এই 20 টাকা সর্বপ্রথম বিপদের কথা যদি আল্লাহরে না জানাই, মানুষের কাছে সাহায্য চাই, এটাও শিরক হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এজন্য ঈমানওয়ালারা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাবে না। ঈমানওয়ালারা যার কাছে সাহায্য চাবে চিল্লায় বলেন মুসলমান তিনি কি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালাদের গুণ কেমন হওয়া চাই। ঈমানওয়ালারা যখন তাদের সামনে বিপদ আসবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখন বিপদ আসবে ঈমানওয়ালারা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে বিপদের কথা মালিকের কাছে জানায় দিবি। আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে চাই না ঈমানওয়ালা, নামাজওয়ালা, কোরআন তিলাওয়াত করনেওয়ালা, কিন্তু কোন সময় আল্লাহর কাছে আমরা আমাদের ব্যক্তিগত হালত আমরা জানাই না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে চাওয়া না হয়, আল্লাহর পয়গম্বর বলেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহর নবী বলেন যেই বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর নবী বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগান্বিত হয়। এখন তো আমরা আল্লাহর কাছে চাই না, দোয়া করি না, আসি না নাই এমন লোক? কথা বলেন, এমন লোক আমরা আসি, আল্লাহর কাছে যে চাবো সেটাও চাই না। বলে হুজুর নামাজ পড়ে এমনও কিছু ভাই আছে, আমি তাদের বিরোধিতা করব না, আমি তাদের গীবত গাবো না। এমন লোক আছে যে ভাই নামাজ পড়ে দোয়া করার দরকার আছে না, আছে না? উঠি যায়, আছে না নাই? আর ভাই এলাকায় থাকলেও থাকেন, সমস্যা নাই, আছে না? আল্লাহর কাছে দোয়া করা লাগবে কি লাগবে না ভাই? আল্লাহর কাছে চাওয়া লাগবে কি লাগবে না? আমি একটা কথা বলি আপনাদের, মনে করেন আমার 10টা টাকার প্রয়োজন, সভাপতি সাহেব ধরেন, আপনি সভাপতি সাহেব, এনার কাছে 10টা টাকা আমি চাবো। দেখেন এই 10টা টাকা, এখন আমি বললাম সভাপতি সাহেব আমাদের 10টা টাকা দেন, দেন আপনি, এটাই মনে করেন 10 টাকা, 10 টাকা মনে করে আপনি আমাকে দিন। 10টা টাকা আমি চাবো, ওনার কাছে যদি থাকে, পকেট থেকে উনি 10 টাকা বার করলেন, চাইলাম কার কাছে? উনি আল্লাহর বান্দা না? আমি আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা হয়, বান্দার কাছে চাইলাম, আমার হাত বাড়াইতে লাগতেছে কি লাগতেছে? কথা বুঝে থাকলে বলুন। আরে ভাই কথা কর না কেন? এখন আমি বললাম সভাপতি আমার 10টা টাকার প্রয়োজন, একটু 10 টাকা দিলে আমার উপকার হয়, আমি আমার বাসা যাইতে পারবো, বা কিছু ক্ষুধা লাগছে আমি খাবো। সভাপতি আমাকে দিচ্ছে, দেখেন কোথায় দেয়, পকেটে দিছে না হাতে? কথা কও বাপ, হাতে দিল, তা উনি তো আমার পকেটে দিল না।
এটা কি দুনিয়ার কোনো মানুষ এমন আছে যে আপনি 100 টাকা 200 টাকা চাবেন যে আপনার কথার সাথে 10 টাকা 20 টাকা বাইর করে আপনার পকেটে ঢুকাই দিল? এমন কোন বান্দা আছে? 10টা টাকা যার কাছে চাইলে সে হাত ধরাই দিতে পারে, পকেটে দেয় না। আর যিনি সবচেয়ে বড় বাদশার বাদশা, তার কাছে চাইলে মুসলমান তোমার হাত লুলা হয়। আর কথা বল না কেন? আমি ধরে নেব সূরা ফাতিহা সবচেয়ে বড় দোয়া। আমি জানি সূরা ফাতিহা সবচেয়ে বড় দোয়া, তাই বলে কি আমি আল্লাহর কাছে দুই হাত তুলতে পারি না? বলেন পারি কি পারি না? আপনারা যদি চান আমি একের পর এক কোরআন এবং হাদিস দিয়ে 18টা হাদিস 18টা কোরআনের আয়াত দিয়ে আমি বলে প্রমাণ করে দিতে চাই, প্রমাণ করে দিতে পারবো, কিন্তু ওই দিকে আমি যাব না। মুমিন ওয়ালাদের গুনাহগুলো আমি আপনাদের বুঝাইতে যাচ্ছি, সেই সাপেক্ষে এই হাদিসটি সামনে চলে আসছে। যদি আল্লাহর কাছে মুমিন ওয়ালারা না চায়, আল্লাহ তার উপর কি হয় বলেন? একটু পানি দিয়েছি হুজুর। আল্লাহর কাছে যদি মুমিন ওয়ালারা দুই হাত তুলে নিজের গুনাহ মাফ না চায়, আমরা হাদিসের মধ্যে পড়ছি এই জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের, জোরে বলুন কয় শত বছরের? এই প্রথম আসমানটা 500 বছরের রাস্তা। এই রাস্তা কত বড় লম্বা! আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে সে বান্দাকে ডাকে আর বলে, আলা কাযা আলা কাযা, কে আছো আমার বান্দা, কে আছো আমার বান্দা? আর ঘুমায় থাকো না, ঘুম থেকে ওঠে আমি তোমাকে সাহায্য করার জন্য এই প্রথম আসমানে এসে হাজির। বলি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ বলেন 4 নম্বর মুমিনের গুণ, এরা রাত্রির শেষ অংশ ঘুমায় না, এরা সাহায্য প্রার্থনা করে কার কাছে? বলেন আমরা সবাই ইমানের স্বীকারোক্তি দিলাম, যদি রাতের শেষ অংশে উঠে আল্লাহর কাছে নিজের সাহায্য না চাই, তাহলে ইমানের গুণ কয়টা কাটা যাবে? একটা কাটা যাবে। যাবে কি যাবে না? আল্লাহ দিল 4টা গুণ, একটা গুণ যদি আপনি কেটে দেন, তাহলে আপনার ইমানের গুণের পাওয়ার কমবে কি কমবে না? জোরে বলেন, কমবে কি কমবে না? আল্লাহ বলেন মুমিনরা বড় চালাক, এই চালাক হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা সদা সর্বদা আমি আল্লাহর কাছে তারা চাইতেই থাকে, চাইতেই থাকে। বলি সুবহানাল্লাহ। এরা সকালেও চায়, নামাজেও চায়, ফজরের নামাজে চায়, জোহরের নামাজে চায়, আসরের নামাজে চায়। বলেন সূরা ফাতিহা যে সবথেকে বড় দোয়া, এজন্য কিছু ভাইরা নামাজের পর দোয়া করে না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন না কেন? আমি মানলাম ভাই সবচেয়ে বড় দোয়া, পরে দোয়া করলে তো আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা হবে ওই ব্যক্তির যেই ব্যক্তি মনে করবে নামাজ পড়লাম দোয়া করলাম না, তাহলে মনে হয় আমার নামাজ হলো না। যারা এরকম মনোভাব করবে তাদের জন্য এটাই বিদআত। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা জানি সূরা ফাতিহা কি সবচেয়ে বড় সূরা। সূরা ফাতিহার কমপক্ষে 42টা নামকরণ রয়েছে। বলি সুবহানাল্লাহ। আজকের প্রধান মেহমান যিনি আছেন ওনার কাছ থেকে আপনি জানতে চাবেন। আমার ভাইরা, আমরা আলেমী দিন সকলের মুখ থেকে একই কথা আসবে, কমপক্ষে কয়টা নাম? যদি বলুন আমি আমার আওতাধীনে যতটুকু পড়েছি, কমপক্ষে কয়টা নাম? 42টা। কোন মানুষের যদি রোগ হয় সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করলে আল্লাহ পাক তার রোগ দূর করে দিবে। আসতে বলেন। ডাক্তারি প্রেসক্রিপশন লিখে দিলাম, জান কেন একজন ডাক্তারের কয় টাকা নেয়?
তো মুমিনরা কি করবে বলেন? ফজরে যাবে কার কাছে? জোহরে যাবে কার কাছে? আসরে যাবে কার কাছে? মাগরিব যাবে কার কাছে? ইশায় চাও আল্লাহর কাছে। রাত্রি বেলায় যখন ঘুমায়, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মানুষটা মৃত্যুরে ভয় পায় না। মৃত্যুরে ভয় পায় না মৃত্যু, কিন্তু মুমিনরা মৃত্যুরে ভয় পায় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা মৃত্যুর ভয় পায় না। এত বড় কলিজা, পানিটা আরেকটু আগে খেলে আরেকটু ভালো হইতো। এত বড় কলিজা, ঈমানওয়ালাদের এত বড় কলিজা, এরা মৃত্যুর দোয়া পরে ঘুমায়, বলি সুবহানাল্লাহ। আহারে মুসলমানেরা, পৃথিবীর সমস্ত মানুষ মৃত্যুকে ভয় পায়, আর ঈমানওয়ালারা মৃত্যুর দোয়া পরে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন না বাবা? তাহলে দেখেন ঈমানওয়ালাদের কলিজা কত বড়। কারণ এরা শুরুতেই গুনাহ মাফ চায় কার কাছে? এরপর জাহান্নাম থেকে বাঁচার জন্য কার কাছে দোয়া করে? এরপর শেষ রাত্রে ঘুম থেকে উঠে 2 রাকাত 4 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে গুনাহ মাফ চায় কার কাছে? সব সময় গুনাহ মাফ চায়। এদের জিন্দেগিতে ভয় থাকে না, এই জন্য ঈমানওয়ালারা মৃত্যুরে ভয় পায় না, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, ঈমানওয়ালাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলেছেন ঈমানওয়ালাদের দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা। এই জন্য যখন এরা ঘুমাইতে যায়, ঘুমার আগে সূরা ফাতিহার আমল করে, দরুদের আমল করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমলগুলো করে কি করে না? এই আমলগুলো করতে করতে যখন ডান কাত হয়ে ঘুমায়, সে জায়গাও নবীর সুন্নত ঈমানওয়ালারা আদায় করে কি করে না? আরে জোরে বলেন, করে কি করে না? এরপর যখন চোখের মধ্যে ঘুম চলে আসে, এই দোয়াটা পড়ে আর বলে, আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করলাম, জানি না আর আমি এই ঘুম থেকে উঠতে পারবো কিনা, বলি সুবহানাল্লাহ। এই দোয়া আমরা সবাই জানি, আল্লাহুম্মা বিসমিকা। জোরে বলেন না কেন? রে ভাই, আমরা তো এখানে আমাদের আলোচনাই করতেছি। আমরা যেহেতু ঈমানওয়ালা, ঘুমের সময় মৃত্যুরে আমরা ভয় পাই না। এটাই হচ্ছে আপনার আমার ঈমানের পাওয়ার, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলে, এই ঈমানওয়ালাদের 2টা জিনিস আমি আল্লাহ চাই। জোরে বলুন, কয়টা? এই 2টা বলে মুসলমান, আমি আমার আলোচনার শেষের দিক যাব, শুনবেন ইনশাআল্লাহ। এ বাপ, এলাকার সন্তান হিসেবে মাফ করে দেওয়া যায় না? আমারে মাফ করে দেওয়া যায় না? আমার একটু কষ্ট হচ্ছে। এই যে হুজুর আসছে, ওনার কাছে শুনবেন। আমাদের কিন্তু মাইকে যাদের গলার সমস্যা হয়ে গেছে অলরেডি, আমাকে অত্যন্ত 10টা দিন লিস্টে থাকতে হচ্ছে, কথা বলা যাবে না। এখন এই যে আমি এখানে দাওয়াত, আমার নাম দেওয়া আছে, এই যে পোস্টারে নাম আছে, যদি মাহফিল কাল বক্সিগঞ্জে না যাই, কমিটির আমারে মারবে কি মারবে না? জোরে বলুন, জোরে বলুন না কেন? জয়পুরহাট গেছিলাম বাপ, দুর্গাদা এলাকা, ওয়াজ করতে পারি না। আমি বলছি আপনাদের কাছে মাপ চাই। আমি কিন্তু অগ্রিম কোনো টাকাও নেই না, আমার কোনো আবদারও নাই, যা দিবে তাই। কোনো এই যে বক্সিগঞ্জে যাব, নিজের টাকা দিয়ে কালকে যাব, কোনো টাকা নাই। কারণ আমি যদি মারা যাই, এটা দিবে কি? আমার বউ তো আর জানে না, আমার ফ্যামিলি তো জানে না, আমার পরিবারের কেউ জানে না কার কাছ থেকে কত টাকা নিচ্ছে, মারা গেলে শোধ করবো কিভাবে? এই জন্য আমি আমার টাকা দিয়ে যাই আল্লাহর কোরআনের কথা শোনার জন্য। এতে যদি আমার মৃত্যুবরণ হয়, তলবে আলেমের মর্যাদা আল্লাহ পাক আমাকে দান। দিন শিখানো, শিখানো, এটা উস্তাদ এবং তলবে আলেমদের মর্যাদা আল্লাহ পাক কেবলমাত্র একটা জান্নাতের ইলমের দরিয়ার ভিতর ফেলাই দিবে, বলি সুবহানাল্লাহ।
ওই দুর্গাদায় গেছিলাম, যাওয়ার পর একটা বক্তা আমি কিন্তু সাথে নিয়ে গেছি, বললাম ভাই আমার একটু বাঁচান, টাকাও নেই কিছু না, এরপরও আমার যে হুমকি। এরকম করে সভাপতি সাহেবের কাছে আমি বসছি, সভাপতি সাহেব মুসাফা করলাম, বাপ আমার দেখতেছেন কি অবস্থা, ফোনে তো বিশ্বাসই করেন না, প্রেসক্রিপশন পাঠাই দিই তাও বিশ্বাস করতেছেন না। এই জন্য আমি একজন খাদিম নিয়ে আসছি, উনি একটু আলোচনা করলেন। উনি আলোচনা করলেন, আমি বসেছিলাম, এরপর ওখান থেকে বিদায় নিয়ে বাড়ি এসেছি, একটি টাকাও নেই। যদি কণ্ঠটা ভালো থাকে আমার জন্য দোয়া করবেন। যে কয়টা প্রোগ্রাম আছে টানাই জানুয়ারি 7 তারিখ পর্যন্ত আছে, আমি আল্লাহর কাছে মাপ চাইতে যে আল্লাহ কোন কাহিনী হলো, কোন ময়দানে আমার কবুল করলা। এতদিন ওয়াজের জন্য পাগল ছিলাম, এখন ওয়াজ আল্লাহ দিছে আমি আর করতে পারতেছি না। যাই হোক, এখন আসুন আমি যে আপনাদের কথাটা বলতেছি, ঈমান ওয়ালাদের কাছে এখন আল্লাহ দুইটা দাবি। কয়টা দাবি? জোরে বলুন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমান ওয়ালা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে দুইটা দাবি চাই। জোরে বলুন কয়টা? আর একটু জোরে বলুন। এই দুইটা দাবির এক নম্বর দাবি হলো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানওয়ালা যারা, এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস তোমাদের কাছে চাবো। এই দুইটা গুণের অধিকারী যে তোমরা হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার জান্নাতের মেহমান তোমাদের বানাই নিব। এক নম্বর হলো বান্দা তোমার ঈমান। এক নম্বর কি বলেন? আরো জোরে বলেন। এক নম্বর। দুই নম্বর হলো আমল। এক নম্বর আল্লাহ চাইল ঈমান, দুই নম্বর আল্লাহ চাইল, কথা বলেন বাবা, এই ঈমানের সার্টিফিকেট কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে যেই নবী আমাকে দিয়েছেন, ওই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নবী যদি ঈমানের সার্টিফিকেট দিয়ে থাকেন, আর আল্লাহ যদি ঈমান আর আমল চায়, একদিকে আল্লাহ ঈমান আর আমল, অপরদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য ঈমানের সার্টিফিকেট দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। খুশি হবেন? ঈমানের সার্টিফিকেট, জান্নাতের দলিল, এই কাগজপত্র এইভাবে হাতে নিয়ে তারপর জান্নাতের গেটের সামনে যাব, এরপর জান্নাতের দলিল যদি না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন। এই দলিলটা দিব বাবা, দলিলটা লাগবে কি লাগবে না? কসম করে বলতেছি, জান্নাতের দলিল ছাড়া কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুনছেন এই আমলটা? জান্নাতের দলিলের ওয়াজ কোনোদিন শুনছেন আপনারা? জান্নাতের দলিল লাগবে। আপনি আমি দুনিয়াতে বসবাস করতেছি, এই বাড়ির দলিল আছে না নাই? ভাই আছে না নাই? আপনার জায়গা জমির দলিল আপনার কাছে আছে, এজন্য আপনি দাবিদার করেন এই জমিটা আমার। আল্লাহ যে এত বড় জান্নাত দিবে, ওই জান্নাতের দলিল না থাকলে আপনার ডকুমেন্ট থাকবে না, কোন জায়গায় আপনার জান্নাত, কোনটা ঘর, কোনটা বাড়ি। আমার ভাইরা, তাহলে ঈমানের সার্টিফিকেটটা আসুন। এই যে আপনারা এইভাবে বসে আছেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা বলো তো দেখি তোমাদের মধ্যে সবচেয়ে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? উপস্থিত সাহাবীরা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। কি ব্যাপার, আল্লাহর নবী কেন আমাদের কাছ থেকে জানতে চাইল? আমরা তো সব বিষয় নবীর কাছ থেকে জানি, কিন্তু আজকে কেন নবী আমাদের কাছ থেকে জানতে চাইল? আমার ভাইরা, এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবীরা স্তব্ধ হওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের মতে সবচেয়ে ঈমান মজবুত এবং শক্তিশালী হলো ফেরেশতাদের। জোরে বলুন কাদের? আল্লাহ নবী বললেন কেন তাদের ঈমান মজবুত হবে না? কেন তাদের ঈমান মজবুত হবে না, শক্তিশালী হবে না? কারণ ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ তাআলার কাজে নিয়োজিত থাকে। বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। কেশরীর আমরা পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাহলে আমার ভাইরা খেয়াল করেন, এই কথা বলেই কিন্তু শেষ করব না, শেষ করে দিব, শেষ করে দিব। আমার ভাইরা, এরপর সাহাবীরা আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে যদি ফেরেশতাদের না হয় আমাদের মতে, এরপর তাদের ঈমান মজবুত শক্তিশালী হবে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, তোমরা আবারও বলো তো দেখি কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? ফেরেশতারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতে সবচেয়ে ঈমান মজবুত এবং শক্তিশালী হলো নবীদের। আল্লাহর পয়গম্বর বললেন ও আমার সাহাবীরা, শোনো শোনো, নবীদের ঈমান কেন মজবুত হবে না, নবীদের ঈমান কেন শক্তিশালী হবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নবীদের প্রতি ওহী অবতীর্ণ করে থাকে। এরপর আল্লাহ, বসেন না ভাই, আমি শেষ করে দিচ্ছি, বসেন না, বসেন না। এরপর আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা, তোমরা আবারও বলো তো দেখি তোমাদের ঈমান, তোমাদের জায়গা থেকে কাদের ঈমান মজবুত এবং শক্তিশালী? এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতে আর কারো ঈমান মজবুত এবং শক্তিশালী দেখি না। আমরা সাহাবীরা ছাড়া দ্বিতীয় আর কারো ঈমান মজবুত এবং শক্তিশালী হতে পারে না। কারণ আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি। এজন্য আমাদের মতে আমাদের ঈমানের পর আর কারো ঈমান মজবুত নাই, শক্তিশালী নাই। আমার ভাইরা, মজার ব্যাপার হলো এই জায়গায় আল্লাহ রাসূল নিজেই বললেন ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমি রাসূলের মতে তাদের ঈমান মজবুত এবং শক্তিশালী হলো যারা আমি রাসূলকে দেখবে না, যারা তোমাদের দেখবে না, যারা নবীদের দেখবে না, সরাসরি এই কিতাবের উপর ঈমান আনবে। ও আমার সাহাবীরা, তোমাদের প্রতি যারা ঈমান আনবে, আমি রাসূলের প্রতি যারা ঈমান আনবে, আমি রাসূলের মতে তাদের ঈমান সবচেয়ে মজবুত এবং শক্তিশালী। বলি সুবহানাল্লাহ। আমার আলোচনা আমি আশা করি আপনারা বুঝতে পারেন নাই। এই কথাটা শেষ হওয়ার আগেই সুবহানাল্লাহ অন্তর থেকে বেরিয়ে আসতো। আমি কি বয়ান আপনাদের সামনে করলাম। রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বেই আপনার আমার ঈমানের সার্টিফিকেট দিয়েছেন। মুসলমানেরা কেমন ঈমানের সার্টিফিকেট? রাসূলকে দেখি নাই, সাহাবীদেরকে দেখি নাই, তারপরেও কোরআন হাদিস পড়ে পড়ে ঈমান আনার কারণে সাহাবীদের থেকে, নবীদের থেকে, ফেরেশতাদের থেকে আপনার আমার ঈমানের পাওয়ার বেশি। বলি সুবহানাল্লাহ। কবে জাগ্রত হবেন? দিল তো নাই, ঈমান তো নাই, সত্য মরিচে ধরাইছে। গলাটা যদি ঠিক থাকতো বাবা আজকে খেলা দেখাইতো। যাই হোক, মেহমান চলে আসছেন। আমি আপনাদের এলাকারই সন্তান, একই জেলার আমরা। সকলের কাছে আমি, আমার বাবা নাই, মারা গিয়েছেন, আমার মা খুব গুরুতর অসুস্থ। আমি আমার একটি জান্নাত আছে। আল্লাহ রাসূল বলেছেন যেই সন্তানের দুইটা, ওই সন্তানের দুনিয়ার বুকে দুইটা জান্নাত, যার বাবা আছে, যার মা আছে। যার বাবা নাই তার একটা জান্নাত হারায় যাবে, যার মা নাই তার আরেকটা জান্নাত হারায় যাবে। আমি আমার একটা জান্নাতকে হারাইছি, আমার বাবা নেই, কিন্তু একটা জান্নাত এখনো রয়েছে। উনিও খুব অসুস্থ। প্রত্যেকটা জায়গায় আমি আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি। আজকেও এই কেশরগাড়ি কামারপাড়া থেকে আপনাদের কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যে কয়দিন দুনিয়াতে রাখবেন ঈমানের হালত যেন রাখেন। আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এ দোয়া করা যাবে বাপ? আমার মায়ের জন্য করবেন তো ইনশাআল্লাহ? এ বলে আমার কথা এখানে শেষ।
শেষ করছি। দাওয়াহুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুম ফিয়া সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।